হ্যালো বন্ধুরা, আজ বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের সুন্দর একটি সকালে আমি তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। হাজবেন্ডের কাজের সূত্রে আমাদেরকে বাইরেই থাকতে হয়। এখন আমরা আছি নাগপুরে। এখানে একটা ছোট্ট রুম রেন্টে নিয়ে আমাদের থাকা হয়। আমি, আমার মেয়ে এবং আমার হাজবেন্ড তিনজনে থাকি। হাজবেন্ডের ডিউটির জন্য দিনের বেশ খানিকটা সময়, অর্ধেক দিনটাই বলতে পারো, হাজব্যান্ডকে বাড়ির বাইরেই থাকতে হয়। আর হাজব্যান্ড যখন বাড়ির বাইরে থাকে, আমি আমার মেয়েকে নিয়ে ঘরের টুকটাক কাজকর্মে, রান্না বান্না, ভগবান সেবায় আমার দিনটা মোটামুটি কেটে যায়। মোটামুটি ভালো সুন্দরভাবেই কেটে যায়। আর অপেক্ষা থাকে কখন হাজব্যান্ড বাড়ি ফিরবে। আমি অনেককে বলতে শুনেছি, এইটুকু সংসার আর কতই বা কাজ, একটুখানি কাজ ও তো 1 ঘন্টাতেই করে ফেলা যায়। বাট তোমরা বলো, সংসারটা যতই ছোট হোক না কেন, সংসারের খুঁটিনাটি জিনিস গোছানো, সংসারটাকে ভালো সুন্দর করে অ্যারেঞ্জ করে রাখা, ঘর গোছানো, সব কিছু মিলিয়ে সারা দিনটাই কিন্তু কেটে যায় একটা মেয়ের। আর জানো তো, সবার কাজের স্পিড কিন্তু সমান হয় না। আমি যেমন খুবই ধীরে ধীরে কাজ করি। একটা জিনিস একটু ঝাড় দিতে গেলে সেটাকে খুঁচিয়ে খুঁচিয়ে ঝাড় দিতে হবে, একদম যতক্ষণ না পরিষ্কার হবে ততক্ষণ আমি ঝাড় দিতেই থাকি। আর আমার মতো যাদের কাছে বাচ্চা আছে আর ঘরে কোনো হাউস হেল্প নেই বা মা বা শাশুড়ির কোনো সাপোর্ট নেই, তাদের জন্য ঘরের কাজ তো আরও একটু বেশি টাফ। আর তার থেকেও বেশি কঠিন কিন্তু কি জানো তো, এই ঠান্ডার মধ্যে কাজকর্ম করা, বাসন মাজা, ঘর মোছা, এগুলো কিন্তু ঠান্ডার মধ্যে ভীষণই কঠিন কাজ। আর আজ যেহেতু বলেছিলাম বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার, পুজো করতে হবে, ঠাকুর সেবা করতে হবে, তাই আমি বাসি কাজ সেরে সকাল সকাল রেডি হয়ে চান টান করে এখন চলে যাব পুজো দিতে। তার জন্য লাগবে বৃহস্পতিবারে আমার একটা পান পাতা। দেখো এখানে তুলসী তলায় জল দিয়ে নিচ্ছিলাম আমি। এবারে আমি পুজোয় বসে যাব। প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু আমি লক্ষ্মী পুজো করি ঘরে, ছোট করে হলেও লক্ষ্মী পুজো আমি করি, পাঁচালি পড়ি। তোমরা কারা কারা প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না কেউ। আর এই সকাল সকাল সব কাজ সেরে পুজো শেষ করার পর নিজের মধ্যে কিন্তু আলাদাই একটা এনার্জি ফিল করা যায়। আমার সমস্ত কাজ শেষ হয়ে যাওয়ার পরই এখানে আমার তিনি বাড়ি ফিরে এসেছিলেন। চলো বন্ধুরা, এখানেই আমি ব্লগটি শেষ